This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। সাংসদ আর বিধায়কদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব, এবার হুগলিতে অস্বস্তিতে পড়ছে শাসক দল। স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসের ব্যবস্থা, তৃণমূল বিধায়কের আচরণে আবার রুষ্ট তৃণমূল সাংসদ। দলের যাকে জানাবো শেষ দেখে ছাড়বো এই হুঁশিয়ারি দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আশিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। আশিক, আমরা বিতণ্ডার ছবি একটা দেখতেও পাচ্ছি, কি হয়েছে যা নিয়ে বিধায়ক আর সাংসদের মধ্যে বচসা প্রকাশ্যে চলে এসেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে সাংসদ তহবিল থেকে স্মার্ট ক্লাস তৈরি হয়। বেশ কয়েকদিন আগে বিধায়ক সেই স্কুলে যান এবং গিয়ে এই বিষয়টি দেখেন যে স্কুলে স্মার্ট ক্লাস হয়েছে। এরপরেই কিন্তু বিধায়ক অসিত মজুমদার তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন এবং যে কে এই বরাত দিয়েছে, কার কথায় এই কাজ হয়েছে, কেন তাকে জানানো হয়নি। এবং প্রধান শিক্ষিকার আরো অভিযোগ যে বিধায়ক শিক্ষক শিক্ষিকাদের সেখানে গালিগালাজ করেছেন, এমনটাই অভিযোগ। এবং গতকাল হঠাৎ পরিদর্শনে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং তুমি সঙ্গে থাকো। গতকাল হঠাৎ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে যান। দেখুন, তার তহবিলের টাকাতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা, অথচ সেখানে প্রশ্ন তুলছেন বিধায়ক। কি হয়েছে একবার গতকালের ঘটনাটা দেখুন। আমি জানলাম না কেন, আর এবার আপনারা শুনুন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। তার তহবিলের টাকাতে স্মার্ট ক্লাসের কাজ চলছে, আর যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক অসিত মজুমদার। কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় সব শুনে শিক্ষিকার কাছ থেকে শুনুন। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে না। আপনারা শুনলেন না, অসিত মজুমদারের বয়স হয়ে গিয়েছে, মাথা কাজ করছে না, একথা নাম না করে বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তো অসিত মজুমদারের বিরুদ্ধেই শিক্ষিকার অভিযোগ যে স্কুলে এসে খারাপ আচরণ করেছেন অসিত মজুমদার, এবং যে স্মার্ট ক্লাস বানানো তোড়জোড় হচ্ছে, প্রক্রিয়া চলছে, সেটা বন্ধ করার জন্য হুঁশিয়ারি দেন। তো অসিত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি আদৌ উত্তর দিয়েছেন একবার শুনুন। তিনি মুখে কার্যত কুলুপি এঁটেছেন। কি বলছেন? লিখিত থানায় জমা দিতে বলুন। এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে এবং উনি বলছেন আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার। বালিকা বালী মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আপনারা শুনলেন বিধায়ক আর সাংসদ দুজনের বক্তব্য, যেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার এমপি ল্যাডের টাকায় এই স্কুলে এটি স্মার্ট ক্লাস তৈরি করা হচ্ছে, যেখানে শিক্ষিকা সাংসদকে সামনে পেয়ে অভিযোগ করেন বিধায়ক অসিত মজুমদার তিনি হম্বিতম্বি করেছেন এবং তিনি বলেছেন কার অনুমতিতে এই কাজ হচ্ছে, এক্ষুনি বন্ধ করুন এই স্মার্ট ক্লাসের কাজ। একথা বিধায়ক অসিত মজুমদার বলেছেন বলে শিক্ষিকা জানাচ্ছেন। এই অভিযোগ যেমন সামনে এসেছে, আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেখানে এই অভিযোগই শিক্ষিকা করছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা শুনুন কি বক্তব্য শিক্ষিকার। আমি জানলাম না কেন, কাজ বন্ধ করে দিন।
মানে যে অবভাষা মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটা গার্লস স্কুলে এটা কাম্য নয় বলেই আমি মনে করি কিছু বেটার শেখাবো। হঠাৎ করে একদিন উনি এসে চিৎকার করতে শুরু করলেন, তো উনি বললেন এক্ষুনি কাজটা বন্ধ করা হোক, এক্ষুনি কাজটা বন্ধ করা হোক। কে কাজ করতে বলেছে? কারোর অনুমতি নিয়ে কাজ হচ্ছে, ঠিক আমি জানলাম না কেন। হ্যাঁ, আমি তো একক সিদ্ধান্তে কাজটা বন্ধ করতে পারবো না, বুকের কথা তো বন্ধ করতে পারবো না, তাহলে আমি রেজলিউশন করি। আমি সাথে সাথে সুভাষিস থেকে বললাম তাহলে আমি রেজলিউশন করে আমি খাতা করতে আছি। আর এখানেই রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ হুগলির, তিনি পরিষ্কার বলছেন যে কারোর কথা এখানে শোনা হবে না, কাজ যেমন চলছে চলবে, আর যেখানে জানানোর সেখানে জানানো হবে। এবার বিধায়কের কাছে যখন আমরা গিয়ে কথা বলি, বিধায়ক বলছেন যদি কারোর অভিযোগ থাকে তাহলে থানায় জানান।